আত্মীয়তার বন্ধন, পরিবার পরিজন, পার্শ্ববর্তী মহল্লাবাসী, এটাকে এক কথায় বলা হয় প্রতিবেশী। এক কথায় বলা হয় প্রতিবেশী। আমরা আজকে প্রতিবেশী মানে মনে করি প্রশংসা কম বদনাম বেশি, এর নাম প্রতিবেশী। বলেন বলেন বলেন, প্রশংসা কম বদনাম এর নাম প্রতিবেশী। আমরা প্রতিবেশীর সংজ্ঞায় আজকে এমনটা মনে করি, কারণ এমনটা ঘটে রাত 12টার পর আমার বাসায় কে ঢুকলো, 2টার পর কে বের হলো, সকাল 9টায় আমার বাসায় কে আসলো, দুপুর 12টায় কে বের হয়ে গেল। আমার বাসায় প্রতিদিন কতজন লোক আসে, কতজন লোক যায়, আমিও কখনো ক্যালকুলেশন কখনো গুনি নেই। কিন্তু ভাইজান পাশের বাড়ির চাচি আম্মা সব বলতে পারে, সব জানে আমার বাসায় কে আসে কে যায়, কোন সময় আমার বাসায় গান বাজে, কোন সময় ওয়াজ বাজে, সব পাশের যে খালাম্মা জানে। এর নাম হলো প্রতিবেশী, ঠিক কিনা? আমি যে তাহাজ্জুদ নামাজ পড়ি, এই তাহাজ্জুদ নামাজের খবর সে কোনোদিন দেখে নাই, কিন্তু আমি একজনের সাথে কথা বলেছি, এটা পুরো এলাকার মানুষ যাই না গেছে। কেমনে জানছো? কয়েকা খালাম্মা, প্রতিবেশী, ঠিক কিনা? আমাদের কনসেপ্ট আজকে এরকম হয়ে গেছে। বিপদের সময় সবচেয়ে বেশি টর্চার যেই মানুষটা করে, বিপদের সময় সবচেয়ে বেশি কষ্ট যিনি দেয়, ওই লোকটার নাম যদি বলা হয় কি, অনেকেই বলবে প্রতিবেশী। এটাকে বলে সুযোগ সন্ধানী বাবাজি। কিন্তু কোরআন বলছে না, প্রতিবেশী এমন হওয়া চলবে না, প্রতিবেশী হওয়া লাগবে আন্তরিক আন্ডারস্ট্যান্ডিং। জোরে বলেন সুবহানাল্লাহ। আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, প্রতিবেশী হতে হবে আন্তরিক। আমার ভাইরা, নবীজি বলেন প্রতিবেশী এইটা একটু পরে আনি, এর চেয়ে আরো নিকটে। আল্লাহ তাআলা বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াত, 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আল্লাহু আকবার স্পষ্ট বর্ণনা করেছেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার পর তোমরা আত্মীয় স্বজনদের সাথে সৎ আচরণ করো। জোরে বলেন কার সাথে? আর জোরে বলেন কার সাথে? আত্মীয় স্বজনদের সাথে। তার মানে বোঝা গেল প্রথমে বাবা মা, তারপরে হলো আত্মীয় স্বজন। বাবা মার ব্যাপারটা অনেক আগে থেকেই কয়েক সপ্তাহ আলোচনা করেছি। তার মানে আত্মীয়দের প্রসঙ্গটা সামনে আসবে, তারপরে আসবে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিম মিসকিনের কথা, তারপরে আসবে ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল, প্রতিবেশীর কথা। আমার ভাইরা, কোরবানি দিলাম, জবেহ করলাম, চামড়া ছাড়াইলাম, গোস্ত টুকরো টুকরো করে কেটে নিজে খেলাম, মহল্লার লোকদেরকে দিয়ে দিলাম, সমাজ হয়ে গেল। খুব খেয়াল করবেন ভাইজান, সমাজ হয়ে গেল। বলে তোমাদের সমাজ কেমন? বলে বিশাল সমাজ। কি সমাজ? বিশাল সমাজ। বলে সমাজের লোকজন কেমন? বলে খুব ভালো। বলে এই বছর কেমন কি হলো? বলে কেন, ভাগে 11 কেজি করে পড়ছে। কয় কেজি? সমাজের একটা ভাগ পাই না? হ্যাঁ, এটা
উদাহরণ দিচ্ছি, তার মানে যে এইখানেই 11 কেজি করে পড়ছে এই সমাজে এমন কিন্তু না, মানে এরকমটা হয়, আসলে এরকমটা হয় যে তোমার সমাজ কোথায়, অমুক জায়গায়। তো কীরকম সমাজ হলো? খুব সুন্দর সমাজ। বলে কেমন চলে? বলে খুব ভালো চলে। আছে না, আছে না, আছে না আমার ভাইয়েরা? সুতরাং সামাজিক আন্ডারস্ট্যান্ডিংয়ের বড় অভাব। এই কোরবানি দিলাম আর গোস্ত খাইলাম আর ভাগ করে দিলাম, আর আমি ভাবলাম আমার সমাজ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। না না, সমাজের একজন মানুষ মেয়ে বিয়ে দিতে পারতেছে না, আর আপনি অবাক হবেন এই মেয়েটার না বিয়ে দিতে পারার পিছনে সবচেয়ে বেশি ওকালতি যার, সে তার নাম হলো প্রতিবেশী। বিয়ে একদম ঠিকঠাক, কালকেই বিয়া, আজকেই হাজবেন্ডের বরের বাড়িতে ফোন লাগাইছে। কে লাগাইছে? পাশের বাড়ির মহিলা, অথবা পাশের বাড়ির কোনো পুরুষ মানুষরে দিয়ে ফোন দেওয়াইছে। জিজ্ঞাসা করে কালকে বিয়া, মেয়ে সম্পর্কে ভালোভাবে জানছো নাকি? দেখছেন, এটা বিনা টাকায় উকিল। এরে ওকালতি করার জন্য কেউ টাকাও দেয় নাই, কেউ প্রস্তাবনাও রাখে নাই, কিন্তু উনি বিশাল বড় উকিল। বলে কেন? বলে তুমি জানো না কি, অমক বাড়ির অমকের সাথে আজ 14 বছর ধরে সম্পর্ক। ব্যাস, বিয়ে ভাঙার কাজ। পরের দিন বরযাত্রী আসবে, রাত্রিবেলায় ফোন করে বলে দেয় আমরা একটু পাশের আশেপাশ থেকে খারাপ কিছু শুনছি, কয়টা দিন একটু অপেক্ষা করেন, কালকে আমাদের বিয়ে হবে না, কয়েকটা দিন পর। মেয়ের বাবা অথবা ছেলের বাবা মাথায় হাত দেয়, বলে সর্বনাশ, আমি তো বাজার কইরা ফেলছি। জোরে বলেন ঠিক কিনা? এরকম ঘটনা ঘটে কিনা বলেন? এই হলো প্রতিবেশী। কিন্তু না, ইসলাম কত সুন্দর প্রতিবেশীকে কেমন হতে বলেছে, সুবহানাল্লাহ। আর আত্মীয় স্বজনের কথা কি বলবো? আত্মীয় স্বজন আজকে এমন হয়ে গেছে, টাকা যার দুলাভাই, শুধু সে, টাকা নাই শালা বলে আব্বা কি দেখে যে বিয়ে দিছিল, ওরে তো আমি দুলাভাই কইতেই চাই না। বলেন বলেন বলেন। একটা লোকের 3টা দুলাভাই, খালি বড়ডোর লাগে ভালো সম্পর্ক, আর 2টার কোনো খবর। বড় দুলাভাই 3টা গরু কোরবানি দিছে, তাও বড় বড় সার। তারপরেও শালা 10 কেজি গোস্ত প্যাকেট কইরা কয়টা বড় দুলাভাইয়ের বাসায় যাবে, এটা বড় বোন জামাইয়ের বাসায় যাবে। পাশে থেকে আর একজন কয়, কেরে তোর ছোট আর মেজর দুলাভাইয়ের অবস্থা তো বেশি ভালো না, ওইটারে কিছু দিলি না? 3 কেজি করে প্যাকেট করছি, আয়া নিয়ে যাইবনি। বলেন 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 আমার ভাইয়েরা, একটা ছেলের পক্ষের বিয়ে আর একটা মেয়ের পক্ষের বিয়ে, আত্মীয়দের কথা আল্লাহ কোরআনে বলছে। ছেলের পক্ষের যে বিয়ে, তার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আর মেয়ের পক্ষের যে বিয়ে, তার টাকা পয়সা নাই, সে নিজেও কোরবানি দিতে পারে নাই। এইবার আমাদের চিন্তা, ছেলের পক্ষের বিয়েই কোরবানি দিছে 2টা, বলে তারপরেও রানের গোস্ত কলিজা সব কিছু আলাদা করে পাঠায়া দাও। এইবার বউ ডাক দেখো, গেদার আব্বু, মেয়েটা যে বিয়ে দিছি হের কথা বলে একবার কোনো দৌড় ফকিনির বাচ্চার কথা কইতেছো তুমি? বলেন 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 আমার ভাইয়েরা। অথচ আল্লাহ তাআলা বলছেন বাবা মার পরে যাদের হক তারা হলো আত্মীয় স্বজন। এখন আমরাও মাসআলা নিজের মতো করে দেই। কেমন দেওয়া দেই একটু বোঝেন। বাবা মারা গেছে, মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে গেছে, যা বলতেছে হুজুর আজকে আব্বার 40, আজকে আব্বার 7 দিনের দিন মারা গেছে, আর কয়টা দিন পরে 40 হবে।
নিয়ত করেছি একটা গরু কিনা পুরো গ্রামের লোকদেরকে খাওয়াবো। হুজুর ফতুয়া দিতেছে, মাদ্রাসার মুহতামিম সাহেব, ছি 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 ছি, আপনি এটা কি বলতেছেন? এটা জায়েজ নাকি? এটা হাদিসে আছে নাকি? এটা কোনো কিতাবে, মাসালার কিতাবে আছে নাকি? এটা হয় নাকি? বলে হুজুর তাইলে আমি কি করতে পারি? আমি তো 2 লাখ টাকা বাজেট করছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন যে হুজুর তাইলে কি করি? আপনি আমার মাদ্রাসায় দিয়ে দিবেন, এখানে ইতিম ছেলে পেলে আছে, তারা এখানে ভুনা ভুনা খাবে, আপনার আব্বার জন্য দোয়া করবে। ঠিক কিনা? ঠিক কিনা? এবার আপনি তো মহা টেনশনে, কি করি? হুজুর তো কইলো গ্রামের লোকজনকে খাওয়ানো যাইতো না, তাইলে আমি ওই মাঝারে একটা লাল সালু গাইতে একটা লোক থাকে, ওর কাছে যাই, ও তরিকাপন্থী লোক তো, ও অন্তত মিথ্যা বলবে না। তোর কাছে গেছে, যা বলতেছে ভাই এদিকে আসো। বলে আরে ভাই আপনি, জয় গুরু দাদা, জয় হোক আপনার, নাউজুবিল্লাহ। এরকম তো নাকি? তো দাদা আমার তো আব্বা মারা গেছে আর 7 দিন, শুনছেন না? কাহারে, এই বলার সাথে সাথেই লোকটার চোখ দেয়া পানি পইরা মনে হইল যে মানে এটারে কি বলে, 2 ঘোড়ার মোটর চালু করে দিছে। তরিকাপন্থী লোক তো, একবারে খাইন্দা খুন্দা জামায় জুমায় ভিজা, একবারে মনটা গলার কাম শেষ। এখন বলছে ভাই কি মনে করে? আরে আপনার আব্বা খুব ভালো লোক ছিল। বলে হ্যাঁ, আব্বার লোক খাওয়াবো তো কি করা যায়? হুজুরের কাছে গেছিলাম, হুজুর বলছে মাদ্রাসায় দিয়ে দিতে, তো আপনার কাছে আসছে। ধরু এই মোল্লা টোল্লার জ্বালায় আর বাঁচলামই না। দেখেন উত্তর কি সুন্দর। বলে কে? বলে এটা কোনো কাজ হয়েছে? আপনি একটা কাজ করেন, এখানে প্রতি সোমবারে বাবার এই এটা কি বলে মাজারে, বাবার মাজারে, না নাম কোন যেত না কিন্তু, সেটা প্লাস্টিক করো আর অন্য কিছু হই, এটা নাম কোন যেত না, এটা গীবত হবে। আমরা জাস্ট বোঝার জন্য শুধু ফর্মাটা জানছি, যে এরপরে ওনাকে জিজ্ঞাসা করার পরে বাবার এখানে তো প্রতি সোমবারে গান বাজনা হয়, এখানে শত শত লোক আছে, আপনাকে এই সমস্ত আউল ফাউল বুদ্ধি কে দেয়? আপনার হচ্ছে একটা কাজ করেন, গ্রামে অর্ধেক খাওয়ান আর মাজারে এসে অর্ধেক দিয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? এইবার লোকটা নিরুপায় হয়ে আসছে আমার কাছে। এই আয়াস মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদে ছিলাম, ওই সময়ের এই ঘটনা। তা আমি হুজুর, সবচেয়ে ছোট হুজুর আমি এলাকার বয়সের দিক থেকে, আমার কাছে আসছে হুজুর অমুক বাড়ির কাছে গেছিলাম, সে বলছে মাদ্রাসায় দিতে, অমুক জায়গায় গেছিলাম, সে বলছে দরগায় দিতে। বলতাম ভাই তো আমার কাছে আসছেন কেন? বলে আসলে আমি বুঝতেছি না করুমটা কি। ওই হুজুর তো বলছে আব্বা মারা গেলে লোক খাওয়ানো যাবে। সর্বনাশ। আমি চিন্তা করি এই কথা তো কোথাও আমি পাইলাম না। বললাম ভাই বাজেট কত? কয় 2 লাখ টাকা। কইলাম ওই মাদ্রাসার হুজুরও আসল মনের কথাটা কইতে পারে নাই, দরগার ওই ভক্ত লোকটাও মনের কথাটা কইতে পারে না, আমি কয়ে ফেলাই? কয়ে ফেলান। বললাম ভাই সবগুলো টাকা আমার এদের কোনো মানুষ টানুষ খাওয়ান লাগতো না, এটাই সবচেয়ে ভালো। এখন লোকটা হুজুর এটা কি বললেন? বললাম ভাই কি কমো, যার কাছে যাইবেন সেই কইব, নাই আমারে দেন, নাই আমার মাদ্রাসায় দেন, নাই আমার দরগায় দেন, নাই আমার খানকায় দেন, নাই আমার বৃদ্ধাশ্রমে দেন। আপনি সঠিক মাসালা পাবেন কোথায়? আমার ভাইয়েরা, লোকটা যখন হাইসে দিছে, আমি বললাম ভাইয়া আমি আসলে নেওয়ার জন্য বলি নাই, বোঝানোর জন্য বলছি। আজকে আমরা ইসলাম প্রেমিক, ইসলাম করি টাকার কাছে। আজকে ইসলাম বড় অসহায়, টাকা পাবো জন্য সঠিক মাসালাটাও দেই না। বলে কেমন কথা বলে? এমন কথা, সব গরুর চামড়া মাদ্রাসায় দাও, এলাকার এতিম মিসকিন সব। বলেন বলেন বলেন। কোন হুজুরকে বলতে দেখলাম না, কিছু মাদ্রাসায় আর কিছু এলাকার গরিবদের দিয়া দাও। শুনছেন নাকি আপনারা? বলেন শুনছেন নাকি? বোঝা গেল নৈতিকতার বড় অভাব। সব খালি আমি যেখানে আছি ওইখানে দাও না। আমার ভাইয়েরা, মানুষকে খাওয়াবেন এর চাইতে বড় উত্তম ভালো কাজ পৃথিবীতে আর কোথাও। এই কথাটা কেউ বলে না,
কেউ যাবে না খালি হাতে। কি সুন্দর টান, ঠিক কিনা, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য একজন লোকের নাম মনে পড়ে গেল, তিনি সুন্দর করে উপমা দিয়েছিলেন, যেখানেই যাই সেখানেই বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহ কোথায় আছে এইটা খুঁজে বের করতে হবে, কারণ আল্লাহ আপনার মধ্যেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমাকে খোঁজো, আমি তোমার অত্যন্ত নিকটে। সুবহানাল্লাহ। আমরা কি কল্পনা করি সেটা কেউ জানে না, জানে কে? অতএব আপনি একজন বিয়ের কথা সব সময় মাথায় রাখেন যার টাকা আছে, আর একজনের কথা মাথায় রাখেন না, এই বদভ্যাসটা আমাদেরও আছে, ঠিক কিনা? আমি বলছি আমার নাই না, এমন না, হতে পারে আমারও আছে। আমরা একটু সবাই জবান খুলে বলি আয় আল্লাহ, আমাদেরকে আত্মীয়তার বন্ধন টিকে রাখার তৌফিক দান করো। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। তার মানে আল্লাহর পরে খেদমত করব কার? আব্বা মার। আল্লাহর পরে সর্বপ্রথম ইবাদত করব কার? আল্লাহর। 2 নাম্বার, আল্লাহর পরে খেদমত করব কার? বাবা মার। 3 নাম্বার, আব্বা মার পরে সম্পর্ক ভালো রাখবো কাদের সাথে? আলহামদুলিল্লাহ। 4 নাম্বার, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করার পর সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ সবচেয়ে বেশি ভালো রাখা লাগবে কার সাথে? প্রতিবেশীর সাথে। কার সাথে? এটা কয় নাম্বার? কয় নাম্বার? 4 নাম্বার। এরপরে সম্পর্ক এই প্রতিবেশীর সাথে রাখতে রাখতে আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্লিজ ডোন্ট মাইন্ড। 5 ওয়াক্ত নামাজ পড়ে, 12 মাস না পারলেও প্রতি মাসে রোজা রাখে, খুব ভালো বুজুর্গ মানুষ, কিন্তু প্রতিবেশী এই লোকটাকে দেখলে অন্তত 3 হাত দূর দিয়ে ঘুইরা যায়। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আবার বন্ধু নামাজ কালাম কিছুই পড়ে না, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, হারাম কথা বলে না, বাজে লোকদের সাথে মেশে না, খালি বসে বসে থাকে। কিন্তু এই লোকটা নামাজ পড়ে না, কালাম পড়ে না, ইবাদতের মধ্যে নাই। মনে করেন প্রসঙ্গটা এমন যে আপনি মোটর ছেড়ে রাখছেন টাঙ্কি ভরার জন্য, তার মানে আপনি নামাজ পড়েন, যাকাত দেন, হজ করেন, কোরবানি করেন, সব করেন, আপনার ইবাদতের যে টাঙ্কি ওইটা ভরতেছে, ইবাদতের টাঙ্কি, আপনার নেকি অর্জন হচ্ছে, কিন্তু নিচতলায় সবগুলো ট্যাপ ছেড়ে দিচ্ছেন, নিচতলায় সবগুলো ট্যাপ। এইবার 4 তলার টাঙ্কিতে পানি ওঠে মোটর দিয়া, আর একটা পাইপ দিয়ে পানি ওঠে 3 ইঞ্চি বা 2 ইঞ্চি পাইপ, আর 24টা ট্যাপ ছেড়ে রাখছেন, পানি পড়তে দেরি ফুরাইতে। আমরা যারা নামাজ পড়ি, রোজা করি, সব ভালো কাজ করি, কোরবানি করি, কিন্তু আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখি না, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখি না, বন্ধুদের সাথে খারাপ সম্পর্ক। আমাদের ইবাদতের অবস্থা হলো ইবাদত করি অর্থাৎ মোটর ছাইরা রাখছে, কিন্তু ট্যাপ ছাড়া ভরবে কি? আবার বসে বসে লেকচার দেই, কাল লাগে নামাজ পড়ব, সব সুদখোর, সব ঘুষখোর, নামাজটা পড়ব কোথায়, কার সাথে দাঁড়ায় নামাজ পড়ব? আমি সুদ খাই না, ঘুষ খাই না, হারাম কথা বলি না, আমার চাইতে ভালো বুজুর্গ কে আছে? বুঝলাম তোমার টাঙ্কিও ঠিক আছে, ট্যাপও বন্ধ আছে, কিন্তু তোমার মোটরটাই তো ভরবে কি?
বোঝা গেল যে নামাজ কালাম না পইরা লাল শালুকাই দিয়ে নিজেরে পণ্ডিত বাপ দেখায়, এই লোকটাও সঠিক পথে নাই। যেই লোকটা নামাজ কালাম পইরা আর একজনের ক্ষতি করে, ওই লোকটাও সঠিক পথে নাই। জোরে বলেন ঠিক না বেটি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সুতরাং কি করা লাগবে? আমাদেরকে নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক করে দাও, পাড়া প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক করে দাও। আবার একতরফা বয়ান করলে চলবে না। কিছু প্রতিবেশীও আছে এমন, যত উপকার করবেন তত অপকার করার চিন্তা। ঠিক কিনা বলেন? এরকম প্রতিবেশী আমাদের ছিল। আমি জানি রাত্রবেলায় উপকার করে আসা হয়েছে, সকালবেলা এককালা বাস। বুঝছেন তো বাকিটা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সুতরাং প্রতিবেশীও প্রতিবেশী হওয়া লাগবে। এই বয়ানটা হচ্ছে প্রতিবেশীর জন্য, আত্মীয়দের জন্য। কেন বন্ধু? নবীজি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালা ইউজি জারা, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। এইবার যেই লোকটা সমাজে আছে, নামাজ পড়ে না, কালাম পড়ে না, আল্লাহ এই আয়াতে বলেন নাই, নবীজি এই হাদিসে বলেন নাই যে নামাজ পড়ে রোজা রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। এই কথা নবীজি বলেন। বোঝার চেষ্টা করেন। নবীজি বলছেন যে বিশ্বাস করে আল্লাহ আছে, আল্লাহ এক, অর্থাৎ যে ইমানদার মনে করে, যে মনে করে আমি ইমানদার, আমি মুসলিম, বোঝা গেল সে নামাজ পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে। তারপরেও লোকটা যদি মনে করে আমি ইমানদার, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইফ ইউ বিলিভ ইন আল্লাহ, বিলিভ ইন রাসূলুল্লাহ, যদি সে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, সে যেন মানুষকে কষ্ট না দেয়, প্রতিবেশীকে কষ্ট না দেয়। এইবার আপনি বলবেন, আমি তো নামাজ পড়ি না, রোজা করি না, আমি যা ইচ্ছা তাই করি। নেভার। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি পাশের বাড়ির ভাড়াটিয়া তো দূরের কথা, আপনি পাশের বাড়ির সমাজবদ্ধ লোকটার বিপক্ষে কথা বলার আগে অন্তত 100 বার ভাববেন, কারণ সে আপনার প্রতিবেশী। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বোঝা গেল প্রতিবেশীকে কষ্ট দিলে সে ইমানদার হতে পারে। বুঝাচ্ছে তো? প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে। প্রতিবেশী কোনো অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনি কানে কানে গিয়ে তাকে জিজ্ঞাসা করবেন, ভাইয়া কোনো অসুবিধা নাকি, কোনো সমস্যা নাকি, কোনো বিপদ নাকি? আল্লাহ বলছেন, তুমি প্রতিবেশীর খবর নিলা, আমি আল্লাহ তোমার আমলনামার খবর নিয়া এই আমলনামা ডান হাতে দেওয়ার ব্যবস্থা করে দেব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আত্মীয় স্বজনের কথা আল্লাহ বলছেন, অনুরূপ আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখো। কেন এই জুমায় এই বয়ান নিয়ে আসলাম? কারণ আমরা অনেকেই দেশে গিয়েছিলাম, আফসোস এবং পরিতাপের বিষয়, 3টা বোন, 2টা বোন জামাইয়ের সাথে কথাও বলেছি, যোগাযোগও করেছি, ঈদের দাওয়াতও দিয়েছি। শুধু বোন না, বাগ্নি, বাগ্নির ছেলে মেয়ে, বাগনা, বাগনার ছেলে মেয়ে, সবগুলারে। কেন? ওই যে নানার সম্পত্তি বাগনারা পাইতো, খুব খেয়াল করেন, নানার সম্পত্তি বাগনারা পাইতো। এই 3 বোনের মধ্যে এই 2 বোন যে ভাই খোঁজ খবর রাখছে, এই বাইরে অল্প টাকায় লেখা দিছে। বলেন 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 বলেন। আর এক বোনের খোঁজ খবর নেই, কারণ ও বাপের অংশ এখন আমাকে দেয় নাই। দেখছেন না আত্মীয়তা? আত্মীয়তা আজ কোথায় চলে গেছে? 2 বোনে গোস্তও পাঠাইছি, কারণ 2 বোন সম্পত্তি আমাক দিয়ে দিছে। আর এক বোনের লগে যোগাযোগ করি না। ঈদের দিন বোন ফোন দিছে, দড়ি নাই। তওবা করে ফেলি, আল্লাহ কোরবানি কবুল করো, এই ভুলটা আমরা করেছি, আর আগামীতে করব
কারণ আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখবেন, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হবে। আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ করবেন, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক অটো খারাপ হয়ে যাবে। এইটা হলো ইসলামের শিক্ষা। ইসলাম কেন এত সুন্দর? কারণ ইসলাম আপনার পায়ের চারা কাটা, চুল কাটা থেকে শুরু করে আপনার জীবনে যা লাগবে সব ইসলাম আপনাকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি বলেছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউমিন, ওই ব্যক্তি মুমিন না। সুবহানাল্লাহ। নবী বলছেন আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন মানে বিশ্বাসী না, মুসলমান না। আবার নবীজি বললেন আল্লাহি লা ইউমিন, কয়বার হইল? এবার নবীজি বলেন আল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন না, ইমানদার না। এই কথা নবীজি 3 বার বলতে বলতে লোক জড়ো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে জড়ো হওয়ার তো কথা, এত ঠান্ডা মেজাজের মানুষ, এত সুন্দর মানুষ বলতেছে আল্লাহর কসম ওই লোকটা মুমিন না, আল্লাহর কসম ওই লোকটা মুমিন না, আল্লাহর কসম ওই লোকটা মুমিন না। সাহাবায়ে কেরাম জড়ো হইয়া আইসা বলতেছেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই লোকটা কোন লোক, ওই লোকটা কোন ব্যক্তি যার ব্যাপারে আপনি আল্লাহর কসম কেটে বলছেন সে মুমিন না, সে মুত্তাকি না, সে মুসলমান না, আপনি 3 বার বলছেন, নবী বলেন না ওই লোকটা কোন লোক? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি বলেন ক্বালাত আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার খারাপি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আসছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত, মুখ, জবান থেকে, যার নিজের থেকে অপর মুসলমান নিরাপদ। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমার থেকে যদি আমার মুসল্লিরাও নিরাপদ হয়, আমার কথার দ্বারা যদি এই সমাজের মানুষ অনিরাপদ হয়, আমার কাজের দ্বারা যদি আমার মহল্লার মানুষ কষ্ট পায়, আমার চলাফেরায় যদি কষ্ট পায়, আমি যদি রাত 10টার পর ডিজে গান বাজাই লাউডলি সাউন্ড দিয়া, তাহলে বোঝা গেল সমাজের সব মানুষ যাদের কষ্ট হবে এদের জন্য আমি দায়ী, আর আমি প্রকৃত মুমিন হতে পারি। আমার ভাইয়েরা, তার মানে আমি বলছি না আপনি ওয়াজ শুনবেন না, আপনি গান শুনবেন না, আপনি ভালো কথা শুনবেন না, তা বলছি না। আমি বলছি আপনার দ্বারা যেন কষ্ট কেউ না পায়, বিশেষ করে আত্মীয় স্বজন আর প্রতিবেশী। আমরা বন্ধু আজকে নিজেদের মতো করে চলি, আজকে প্রতিবেশীকে কষ্ট দেই, প্রতিবেশী আমাদের দ্বারা নির্যাতিত হয়। কেমনে পারেন? এই ইমাম সাহেব দিন 5 বার আপনাদের জন্য দোয়া করে। এখন আপনারা বলেন, আপনারা এই ইমাম সাহেবের জন্য দিন 1 বার বদদোয়া করবেন, পারবেন? সবাই বলেন পারবেন? 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 বলেন বলেন। যে ইমাম সাহেব দিন 5 বার আপনাদের জন্য রব্বি রব্বিগফির লিল মুসলিমিন, রব্বিগফির লিল মুসাল্লিন, প্রতিদিন 5 বার যে ইমাম সাহেব দোয়া করে, ওই ইমাম সাহেবের জন্য আপনি মসজিদ থেকে বাইর হয়ে বলবেন আল্লাহ এইটারে ধ্বংস করে দাও, এইটার কণ্ঠটা নষ্ট করে দাও, এলেম কালাম ভুলে দাও। পারবেন? পারবেন? কোনো বিবেকবান মানুষ পারবে? আমার ভাইয়েরা, অনুরূপ প্রতিবেশী মানে হচ্ছে অনুরূপ যে আপনার জন্য দোয়া করবে। এখন প্রতিবেশীও এমন, গীবত করলে পারলেই বাঁচে, বোঝেন নাই? প্রতিবেশীও ঠিক এরকম। ওই যে প্রতিবেশী সংজ্ঞা বললাম শুরুতেই, বলে প্রতিবেশী বলে যে গুণ গায় কম, দোষ গায় বেশি, এর নাম হইল, বলেন না, গুণ গায় কম, দোষ গায়, এর নাম না,
এই সংজ্ঞাটা এখন পর্যন্ত চালু আছে, কিন্তু এই সংজ্ঞাটা সরাইতে হবে। এই সংজ্ঞাটা আজ থেকে চেঞ্জ করতে হবে। আমার সবচেয়ে কাছের মানুষ হতে হবে আমার প্রতিবেশী, আমার সবচেয়ে কাছের মানুষ হতে হবে আমার আত্মীয় স্বজন। আপনি একজনকে ধর্মীয় বোন বানাইছেন, ধর্মীয় ভাই বানাইছেন, ধর্মীয় আত্মীয় এটা বানাইছেন, বানাইয়া আপনি এখন ধর্মীয় মেয়ে বানাইছে। বলে আমার মেয়ে, কেমন মেয়ে? আমার ধর্মীয় মেয়ে। ধর্ম মেয়ে কি? কয় আমি মেয়ে বানাইছি, বেচারা আমার আব্বা কয়ে ডাকতো, আমি তারে মেয়ে কয়ে ডাকতাম। এইবার নিজের জন্ম দেওয়া 3টে মেয়ের খবরও নাই, ধর্ম মেয়ের বাসায় প্রতি চান্দে চান্দে। বলেন 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 বলেন, আছে না নাই? আছে না নাই? রসুল বলছে লাই মিন, এই লোকটা মুসলমান না, এই লোকটা মুমিন না, এই লোকটা থেকে সাবধান, কারণ এর নিজের মেয়ের খোঁজ রাখে না, ধর্ম মেয়ের খোঁজ রাখে। আপনাকে বলা হয় নাই আপনি ধর্ম মেয়ের খোঁজ রাখবেন না, না, আপনি ধর্ম মেয়ের খোঁজ অবশ্যই রাখবেন, কিন্তু তার থেকে নিজের মেয়েকে একটু হলেও বেশি রাখতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা ভাইয়েরা? ওই যে এক লোক বলতেছিল যে হুজুর কি বলবো, দুঃখের কথা, আমার গ্রামে এক মহিলা মারা গেছে, তো যার বউ মারা গেছে তার চোখে পানি নাই, তো এলাকার অনেকগুলো মানুষের চোখে পানি, কান্নাকাটি। তো আমার দেখে খুব হাস্যকর মনে হইল যে বউয়ের জন্য জামাই কাঁদে না, পাশের বাড়ির লোকজন কাঁদে, ব্যাপারটা কি? শাশুড়ি কাঁদে না, পাশের বাড়ির লোকজন কাঁদে, ব্যাপারটা কি? পরে খোঁজ নিয়ে দেখা গেল যে জামাই আর শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ততটা ভালো ছিল না, পাশের বাড়িওয়ালা ভাইদের সাথে আর বোনদের সাথে যত সম্পর্ক ছিল। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তো এটা করা যাবে না, এটা ইসলাম শিখায় না। ইসলাম শিখায় আপনার প্রতিবেশীর সাথে আপনি ভালো ব্যবহার করবেন। আর প্রতিবেশী যারা, আমরা সবাই তো একে অপরের প্রতিবেশী, তো আমাদের সবাইকেই মাথায় রাখতে হবে আমি যে আমার প্রতিবেশী নামে বদনাম করতেছি এটা মোটেও ঠিক না। এই জন্য আমি কোনো বয়ানে বলি না যে আমার সমাজে এটা চলে, আপনাদের এখানে চলে কিনা বলি না। কেন বলি না জানেন? অনেক বক্তা মানুষকে হাসাতে গিয়ে, অনেক আলোচক মানুষকে আনন্দ দিতে গিয়ে এই ধরনের কথা বলে, এটা মোটেও ঠিক না। নিজের সমাজের বদনাম করা, নিজের গোত্রের বদনাম করা, নিজের বাবা মায়ের বদনাম করা, এটা কে শিখাইছে? এটা কোন সমাজ আপনি বড় হয়েছেন? আপনাকে কে এই শিক্ষা দিয়েছে? আবার বাবা মাকেও ইনসাফ করা উচিত। এখন বাবা মাও যদি সন্তানকে ফাঁকি দেয়, তো যারে ফাঁকি দিছে সে কি ভুলে বলতেও পারবে না যে আমার আব্বা মা ফাঁকি দিছে? বলেন, সে তো বলবেই, কারণ তার হৃদয়ে তো কষ্ট আছে। তো এটাও বাবা মারও ঠিক না। এই জন্য সব ক্ষেত্রে আমরা ইনসাফ করব ইনশাআল্লাহ। আমরা প্রতিবেশী হব আজ থেকে। প্রতিবেশীর সংজ্ঞা কি? বদনাম কম, গুণ বেশি, এর নাম হবে প্রতিবেশী। এই সমাজেও আছে খালি বদনাম, সুতো কথা পাইলেই, চাষটালে একসাথে বসলেই বদনাম। একটা হাদিস, আজকে অনেকগুলো হাদিস, আজকে একটা হাদিস শোনেন। রাসূল বলছে গীবত করা আর গীবত শোনা সমান গুনাহ। গীবত করা আর গীবত শোনা একটা হচ্ছে, একজন গীবত করতেছে, আপনি বসে বসে শুনতেছেন, না, নেভার, এই আমার কাছ থেকে সরো, অন্য কোনো কথা থাকলে বলো, নইলে বলা দরকার নাই। পরে আমি বেচারাকে বললাম যে আপনার আব্বা মারা গেছে, আপনি 2 লক্ষ টাকা নিয়ে টেনশনে পড়ে আছেন, আপনার টেনশনের কিছু নাই, আপনি আপনার পুরো এলাকার। বলে হুজুর, এক হুজুর আবার বলছে ধনীদেরকে দাওয়াত দেওয়া যাবে না। বললাম কে বলছে ধনীদেরকে দাওয়াত দেওয়া যাবে না? আপনি ধনী, গরিব, মধ্যবিত্ত সমাজের সব শ্রেণীর মানুষকে দাওয়াত দিবেন, কারণ সব শ্রেণীর মানুষ নিয়েই সমাজ। ঠিক কিনা? ঠিক কিনা? ইসলাম বলে নাই সমাজের কোটিপতিদেরকে দাওয়াত দাও, গরিবদেরকে দিও না। ডোন্ট মাইন্ড, আজকে আমাদের সমাজে বিয়ে শাদী এরকমই হয়, সমাজের ধনী 5টা লোকের দাওয়াত দেই। কেন দাওয়াত দেই? যেন বিয়েতে কোনো ঝামেলা না হয়, আর গরিবগুলোরে দাওয়াত দেই না, এটাও ঠিক না। আবার শুধু গরিবরে দাওয়াত দিবেন, সে ধনী, তার খাওয়ার সামর্থ্য আছে, তাই জন্য আপনি দাওয়াত দিবেন না। এ ভাইজান, যে গরিব ওই লোকটা কি 3 বেলা খায় না? বলেন তো, খায় না 3 বেলা? ওই লোকটাকে কোরবানি দিয়ে গরুর গোশত খায় নাই? এই সমস্ত কথা বলা যাবে না। আপনার সাধ্য অনুযায়ী আপনার যত ইচ্ছা ততগুলো লোককে আপনি দাওয়াত দিয়ে খাওয়াবেন। মনে রাখবেন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদেরকে খাওয়ানোর মতো ইবাদত, এদের খাওয়ানোর মতো স্ত্রী পুত্র, এদের খাওয়ানোর মতো ইবাদত পৃথিবীতে আর একটাও নাই। বলবেন হুজুর তাহলে নামাজ? আরে ভাই, নামাজ তো নামাজের জায়গায় পারফেক্ট। রোজার মাসে রোজাই উত্তম, দিন 5 বার আজান হলে নামাজই উত্তম। কিন্তু এই কথা সেই কথা না, আপনাকে আপনার লোকদেরকে খাওয়াবেন, এটা
একটা ইবাদত, এটা এমন ইবাদত যে এর চেয়ে বড় ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত কিছুতেই হয় না। অতএব আপনি মানুষকে দাওয়াত দিবেন। এইবার মানুষকে দাওয়াত খাওয়াইছেন, কুকুর খাইছে, বিড়াল খাইছে, ইঁদুর খাইছে, মশা খাইছে, মাছি খাইছে। আরে ভাই, বুঝলাম সমাজের সব মানুষ খারাপ, একজন মানুষের দোয়া কবুল হয় নাই। এই যে কুকুর, বিড়াল, শিয়াল, শগুন সব শ্রেণীর প্রাণী খাইছে, খাইছে কিনা বলেন? একজনের আহাজারি, একজনের ফরিয়াদ আল্লাহর কাছে গেছে, আল্লাহ অমুকের বাবা সারা জীবন পাপ করছে, আল্লাহ ক্ষমা করার মালিক তো তুমি, ক্ষমা করার মালিক কে? ব্যাস হয়ে গেছে, যথেষ্ট, এনাফ। এই জন্য বাবা মা মারা গেলে লোকদেরকে খাওয়াবো ইনশাআল্লাহ। এই একজন হুজুর এই ডিজিটাল যুগে এসে ব্যতিক্রম ফতোয়া দিলাম, কারণ সবাই এখন একতরফা হয়ে গেছে, সবাই বলতেছে এটা জায়েজ নাই, এই সেই বক্কর চক্কর। একজন বলতেছে যে বাবা মা মারা গেলে মানুষকে খাওয়ানো হচ্ছে গু খাওয়ানো, নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত বাজে কথা আমরা কান দেব না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। সর্বশেষ সম্পর্ক রাখতে গিয়ে আপনি ধর বন্ধু তুই দুই টান দে, এটা সম্পর্ক না, এটা আপনি নিজে নিজের ক্ষতি করলেন, আপনার পাশের ভাইয়ের ক্ষতিটাও আপনি করলেন, এইটা সম্পর্ক না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যারা